কেসটা জিতে গিয়ে চন্দ্র, বুবলাই, বর্ষা আর ঠাম্মিকে বাড়ি থেকে বের করে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কেসটা কোর্টে ওঠে। তখনই চন্দ্রের উকিল অয়নদীপ অনেক চেষ্টা করে চন্দ্রকে জেতানোর জন্য, কিন্তু কমলিনীর উকিলের সঙ্গে কিছুতেই চন্দ্রের উকিল পেরে ওঠে না। তখন কমলিনীর উকিল এক এক করে সমস্ত প্রমাণ আদালতে পেশ করতে থাকে যে চন্দ্র চন্দ্র ইচ্ছে করে 20টা বছর অন্য একটা মহিলার সঙ্গে সংসার করেছে, আর বাড়িতে খবর দিয়েছিল যে সে মারা গেছে। তারপরে সেই সোহিনীর লেখা চিঠিটাও কোর্টে পড়ে শোনায় কমলিনীর উকিল। তখনই দেখা যাবে চন্দ্রের উকিল চন্দ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ওইদিকে কমলিনীর উকিল বলে, জজ সাহেব, এখানে চন্দ্র চন্দ্র মুখার্জি যে রেটে গিয়েছিলেন তার সঙ্গে তার বন্ধু গিয়েছিলেন, আর সেখান থেকেই কমলিনী দেবীরা খবর পান যে চন্দ্র মুখার্জি নাকি মারা গেছে। আর সেই খবরটা কে দিয়েছিল? চন্দ্র বাবুরই একজন কলিগ, যে কিনা ফলস একটা খবর সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। কারণ আমার ধারণা যে ওই বন্ধুর সঙ্গে চন্দ্রবাবু এটা নিয়ে অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন, আর সেই পরিকল্পনাটাই বাস্তবায়ন করেছে তার বন্ধু। তখনই কমলিনী দেবী এই চিঠির ব্যাপারে কাউকে কিছু জানায়নি। ভেবেছিল নিজের স্বামীর অসম্মান সে করবে না, বাচ্চাদের কাছে তার বাবাকে ছোট সে করবে না, কিন্তু 20 বছর পরে সে আবারও ফিরে এসেছে। আর তার পিছন পিছন কিন্তু তার সেই বউ বাচ্চাও ফিরে এসেছেন, কিন্তু সেটা উনি অস্বীকার করছেন। উনি বলছেন যে ওনার নাকি কিছুই মনে ছিলেন না। তাহলে ওনার যে লোকটা, যার কিছুই মনে ছিলেন না, সে হঠাৎ করে সবকিছু মনে পড়তেই নিজেদের বাড়িতে কি করে ফিরে আসলো? তখন দেখা যাবে অয়নদীপ দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমার আমার বিরোধী পক্ষের উকিল যেটা বলছে সম্পূর্ণই মিথ্যে। আমার মক্কেল কখনোই আরেকজন মহিলাকে বিয়ে করেননি, সেটা তার স্ত্রীর সাজানো। কারণ তার স্ত্রী তার বন্ধুর সঙ্গে, এই চন্দ্র মুখার্জির বন্ধুর সঙ্গে, স্বতন্ত্র বসুর সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত। তার জন্যই তার জন্যই সে এই মিথ্যে খবরটা রটিয়ে দিয়েছে যে তার হাজবেন্ড অন্য আরেকজনের সঙ্গে ছিলেন। তখনই দেখা যাবে কমলিনী দেবীর উকিলবাবু বলে, শুনুন, আপনি কোনো মহিলা সম্পর্কে এরকম ভাবে কোনো কথা বলতে পারেন না। তখন অয়নদীপ বলে, হ্যাঁ আমি বলতে পারি। আচ্ছা ইওর অনার, আমি কমলিনী দেবীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। তখনই দেখা যাবে জজ সাহেব কমলিনীকে কাঠগড়ায় আসার অনুমতি দেন। তখন কমলিনী আসলেই অয়নদীপ বলে, আচ্ছা, আপনার তো স্বতন্ত্র বসুর সঙ্গে একটা সম্পর্ক আছে তাই না? আপনি তো ওনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছেন। তখনই কমলিনী প্রচন্ড রেগে যায় আর বলে, আচ্ছা ইওর অনার, যে আমাকে এই প্রশ্নটা করছে সে কি একবারও বলেছে যে সে আমার ননদের হাজবেন্ড? সে আমার ননদের সঙ্গে কি কি করেছে? তখনই অয়নদীপ পুরো চুপ হয়ে যায়। তখন কমলিনী বলে, ইওর অনার, যদি পরক্রিয়া বলা হয় তাহলে উনিও তো পরক্রিয়ায় লিপ্ত। তাহলে উনি একজন পরক্রিয়াকারী হয়ে আমাকে কি করে বলতে পারে এই কথাটা? তখন অয়নদীপকে কোর্টের মধ্যেই শায়েস্তা করে দেয় কমলিনী। তখন অয়নদীপ বলে, দেখুন, আমি ব্যক্তিগত জীবনে কি করেছি না করেছি সেটার কৈফিয়ত আমি আপনাকে দেব না। আর এখানে আমাকে নিয়ে কোনো রকম কোনো কেস লড়া হচ্ছে না। তখনই কমলিনী বলে, হ্যাঁ সেটা হবে কি করে, কারণ আমার ননদ আপনাকে তো আর কোনো রকম কোনো কেস করেনি তাই না? আপনি তো নিজেই একজন উকিল, তাই আপনি ভেবেছেন যে আপনার জন্য 7 খুন মাপ, আপনি তো কিছুই করতে পারবেন না। তখন এই কথাতেই অবাক হয়ে যায় অয়নদীপ। তখনই দেখা যাবে চন্দ্রকে কাঠগড়ায় রাখা হয়। তখন চন্দ্র হাত জোর করে জজ সাহেবের কাছে বলতে থাকে, জজ সাহেব, আমাকে মিথ্যে মামলা ফাঁসানো হচ্ছে। আমি আমার কোনো কিছু মনে ছিল না, আমি কোনো রকম কোনো অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াইনি। আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। আসলে আমি আমি জানতাম না যে আমার বন্ধু চন্দ্রের সঙ্গে আমার বউয়ের একটা সম্পর্ক আছে। সত্যি কথা, আমি 20 বছর পরে আমার বউয়ের কাছেই তো ফিরে এসেছি, কিন্তু আমার বউ আমাকে মেনে নিচ্ছে না। সে বলছে যে আমি নাকি 20 বছর অন্য কারোর সঙ্গে ছিলাম। তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, আপনি যে ছিলেন সেটার সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে রয়েছে। তখনই সমস্ত প্রমাণ আদালতে পেশ করে কমলিনীর উকিল। তারপরে দেখা যাবে চন্দ্রের কথায় তারপরও কোর্টের মোড় ঘুরতে লাগে। ঠিক তখনই সেখানে হাজির হয় সোহিনী আর বলে যে, ইওর অনার, আমি কিছু বলতে চাই। তখনই সোহিনীকে দেখে অবাক হয়ে যায় চন্দ্র আর বলে, সোহিনী? সোহিনী এখানে? তখন সোহিনী 2 লক্ষ টাকা দেখিয়ে বলে, জজ সাহেব, আমাকে চন্দ্র বিয়ে করেছিলেন,
আর আমাদের একটা সন্তানও রয়েছে। এই যে 2 লক্ষ টাকা দেখছেন, এটা দিয়েই আমাকে আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে বলেছিল। আর কমলিনীর এখানে কোনো দোষ নেই। কমলিনী যা বলছে সব সত্যি কথা বলছে। তখন তো চন্দ্র পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই তো দেখছি ও আবার কমলিনীর সঙ্গে হাত মিলাতে চলে এসেছে। তখন সোহিনী বলে, ইওর অনার, আমি ভেবেছিলাম টাকা নিয়ে আমি চলে যাব, কিন্তু না, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ আমি করতে পারি না। চন্দ্র আমার জীবনটা নষ্ট করেছে, কমলিনীর জীবনটাও নষ্ট করেছিল। এখন কমলিনী নিজের সন্তানদের নিয়ে ভালো আছে সেটা চন্দ্রের ভালো লাগছে না। চন্দ্র আমার টাকা পয়সা যা ছিল সব শেষ করে এখন আবার এখানে চলে এসেছে। তাই আমি এত বড় অন্যায়টা করতে পারলাম না। তাই আমি এখানে এসেছি চন্দ্রের মুখোশটা খুলে দিতে। তখন তো চন্দ্র প্রচন্ড ভয় পায়। ওইদিকে অয়ন্তী বলে, আপনি আপনি কে? তখন সোহিনী বলে, আমার সঙ্গে চন্দ্রের বিয়ে হয়েছিল। হ্যাঁ, প্রথম স্ত্রী থাকতে অন্য কাউকে বিয়ে করা যায় না, ঠিক আছে, কিন্তু চন্দ্র আমার সঙ্গে 20 বছর সংসার করেছে, আমাদের একটা মেয়েও আছে। তখন চন্দ্র বলে, জজ সাহেব ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। তখন সোহিনী বলে, না জজ সাহেব, আমি সত্যি কথা বলছি। তখনই দেখা যাবে জজ সাহেব ডিএনএ টেস্টের আদেশ দেয় সোহিনীর মেয়ের সঙ্গে। তখন তো চন্দ্র সম্পূর্ণ ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে সোয়ালিনীর সঙ্গে চন্দ্রের ডিএনএ টেস্ট করানো হয়। তারপরে ডিএনএ টেস্টের পরেই চন্দ্রের সঙ্গে ডিভোর্স হয়ে যায় কমলিনীর। কমলিনী কেসটা জিতে যায়। তারপরেই চন্দ্ররা সবাই মিলে বাড়িতে যায়। এদিকে কমলিনী কেসটা জিতেই চন্দ্রকে বলে, শোনো, এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। তখন চন্দ্র বলে, কমলিনী। তখন ঠাম্মি বলে, বৌমা, এখন আমার ছেলেটাকে তুমি এভাবে এভাবে কোর্টে থেকে হেনস্থা করে এনে তুমি বাড়ি থেকে বের করে দিবে? এগুলো না ধম্মে সইবে না। তখন কমলিনী বলে, শুনুন মা, অনেক সহ্য করেছি, আপনার ছেলেকে অনেক সহ্য করেছি, আর না, আমি সহ্য করব না। আপনারা আমাকে কোর্টে যেভাবে যেভাবে অয়নদীপের সামনে হেনস্থা করেছেন না, আপনারা আর কোনো উকিল পাচ্ছিলেন না, না? যেই ছেলেটা আপনার মেয়েকে ফেলে রেখে এভাবে চলে গেছে, যে কিনা আপনার মেয়েকে গ্রহণ করছে না, সেই মানুষটার কাছে যেতে আপনার একটু খারাপ লাগলো না মা? একটু আপনার মেয়ের কথা মনে পড়লো না? তখন ঠাম্মি কোনো কথাই বলতে পারে না। তখন ঠাম্মি বলে, কুর্চির সঙ্গে জামাই যেটা করেছে সেটার জন্য তার আমরা দায়ী নই, সেটার জন্য কুর্চি নিজেই দায়ী। তখন কুর্চিও এই কথা শুনে চমকে যায় আর বলে, মা, তুমি এই কথাটা বলতে পারলে? আমি দায়ী? কি করে দায়ী? তখন ঠাম্মি বলে, শোন কুর্চি, এগুলো নিয়ে না আমি কথা বলতে চাই না, কিন্তু আমার চাদু এ বাড়ি থেকে কোথাও যাবে না, তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। তখন কমলিনী বলে, শুনুন মা, আপনার চাদুকে নিয়ে আপনি তাহলে কোথায় যাবেন সেটা ঠিক করে নিন। আপনাদের এই বাড়িতে জায়গা হবে না, আপনার চাদুর তো এই বাড়িতে জায়গায় হবে না। তখনই সেখানে নতুন চলে আসে, এসেই বলে, তুমি একদম ঠিক কথা বলেছো কমলিনী, এদেরকে আর এ বাড়িতে রাখা যাবে না। তখন বুবলি আর বর্ষা বলে, দেখো, তোমরা কিন্তু বাবার সঙ্গে অন্যায় করছো, কোর্টে অন্যায় ভাবে বাবাকে হারিয়ে দিয়েছো, এখন আবার বাড়ি থেকে বের করে দেবে? তখন কমলিনী বলে, শোনো বুবলাই, তোমাকে না আমি আমার ছেলে বলেই মানি না, আর তাছাড়া এ বাড়িতে থাকা তো তোমার প্রশ্নই আসে না। তোমার বাবার জন্য যখন তোমার এতই দরদ, তাহলে বেরিয়ে যাও না, তোমার বাবার ঠাম্মিকে নিয়ে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, তোমার চাকরি নেই ঠিক আছে, কিন্তু চাকরি পেয়ে যাবে, তোমার বউ আছে, তোমার বাবা আছে, তোমার ঠাম্মি আছে, তাদেরকে তো তোমার খাওয়াতে হবে, তাই না? এতদিন তো আমাদের ঘরে বসে বসে খেয়েছো, এবার না হয় আমাদের মুক্তি দাও। তখন বুবলাই বলে, মা, তুমি একটা বাইরের লোকের জন্য আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে? তখন কমলিনী বলে, হ্যাঁ, এই বাইরের লোকটাই 20 বছর 20 বছর তোমাদেরকে খাইয়েছে, পরিয়েছে, আমাদের দেখভাল করিয়েছে, এই বাড়িটা পর্যন্ত সে বাইরের লোকটাই না কিনে দিয়েছে। তোমার বাবা না তোমাদের জন্য কিচ্ছু করেনি। তোমরা তোমরা সবকিছু ভুলে যেতে পারো, তোমরা বেমান হতে পারো, কিন্তু আমি বেমান নই। তাই তোমার বাবাকে তো এই বাড়িতে আমি কিছুতেই জায়গা দেবো না। যে মানুষটা আমাকে কোর্টে নিয়ে গিয়ে এতটা হেনস্থা করেছে, সেই মানুষটার সঙ্গে এক বাড়িতে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। তখন চন্দ্র বলে, দেখো কুমু, আমি কিন্তু এগুলো সহ্য করবো না, একদম সহ্য করবো না, আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। তখনই নতুন বলে, চন্দ্র, তুই যাবি না তো? তাহলে তো আমাকে কোর্ট থেকে অর্ডার আনতে হয় তোদেরকে এ বাড়ি থেকে বের করে দিতে। তখন চন্দ্র বলে, নতুন, তুই আমার বন্ধু, তোকে তো আমার বন্ধু ভাবতেও কেমন লাগে। তখনই নতুন বলে, আমারই না তোকে বন্ধু ভাবতে লজ্জা করে, আগে যদি জানতাম না তুই এরকম, তাহলে তোর সঙ্গে কমলিনীর বিয়ে আমি কোনোদিনও দিতাম না। তো বন্ধুরা, এমনটা যদি হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।